ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হবার ঘটনায় কাঁদছে সারা বাংলাদেশ। তিনি এমন একজন নেতা ছিলেন যার গায়ে এখনো কেউ সামান্যতম দুর্নীতির কালি লাগাতে পারেনি। নতুন এক রাজনৈতিক ব্যবস্থার স্বপ্ন দেখে এমপি প্রার্থী হওয়া ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা হতবাক করে দিয়েছে দেশপ্রেমিক মানুষদের। তবে সবচেয়ে বড় প্রশ্ন, সৎ ও দেশপ্রেমিক বিপ্লবীদেরকেই কেন টার্গেট করছে আততায়ীরা? এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সম্প্রতি জানিয়েছেন, তার কাছে আগেই তথ্য ছিল তিনি ওসমান হাদী এবং হাসনাত আবদুল্লাহ টার্গেট কিলিংয়ের তালিকায় আছেন। সরকারকে এ ব্যাপারে জানানোর পরেও যথাযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি ব্যারিস্টার ফুয়াদের। শেষ পর্যন্ত ওসমান হাদীর এই অবস্থার মাধ্যমেই প্রমাণিত হলো আমাদের বিপ্লবীরা কতটা অনিরাপদ, বিশেষ করে যারা এখনও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচার ঠেকানোর কাজ করে যাচ্ছেন তাদেরকেই বেশি টার্গেট করেছে আততায়ীরা। বিভিন্ন টক শো এবং সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে বয়ান উৎপাদন করছে সুশীল সমাজ, বিশেষ করে ডাকসু সদস্য এবি জুবায়ের, মোসাদ্দেক কিংবা রাকসু জে সালাউদ্দিন আম্মার সহ অনেকের কর্মকাণ্ডকে মব ব্যাখ্যা দিয়ে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আর সেই সুযোগেই এইসব বিপ্লবীদের টার্গেট করতে পারছে কিলার বাহিনী। যারা গণঅভ্যুত্থানকে সফল করেছে তারা যদি নিরাপত্তা না পায় তবে স্বৈরাচার ফিরে আসবে প্রতি বিপ্লবের মধ্য দিয়ে। এসবের পাশাপাশি তফসিল ঘোষণার পর দেশ এখন নির্বাচনের ট্রেনে ঢুকে গিয়েছে, যার ফলে আসন্ন নির্বাচনকে সফল করতেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার কোনো বিকল্প নেই।